আসসালামু আলাইকুম। আমি যেখানে এসেছি এটি একটি নিটিং ফ্যাক্টরি। এখানকার কাজ হচ্ছে কাপড় তৈরি করা। আমরা যে কাপড়গুলো পরিধান করি, প্যান্ট হোক বা শার্ট হোক, টি শার্ট হোক, যে কোনো ধরনের কাপড় এখানে তৈরি করে থাকে। এই যে সুতার কোনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে সুতা এই যে নিচে রাখা আছে, এখানে সাদা এবং কালো দুই কালারের সুতা আছে এখানে। আর এই যে সুতাগুলো এভাবে করে, এই যে সুতাগুলো ঘুরে ঘুরে মেশিনের ভিতরে যায়, মেশিনের ভিতরে গিয়ে কাপড় তৈরি করে থাকে। এটি হচ্ছে মেশিনটির ড্যাশবোর্ড, যেটাকে বলা হয়। এখান থেকে কন্ট্রোল করা হয়ে থাকে মেশিনটি। আমরা হয়তো দোকান থেকে কিনে থাকি পিস হিসাবে অথবা গজ হিসাবে পরিমাপ করে, কিন্তু কাপড়টি যখন তৈরি হয় ফ্যাক্টরিতে কোনো গজের মাপ থাকে না, এখানে ওজন মাপের হিসাবে হিসাব করা হয়ে থাকে। মেশিনগুলো চালু অবস্থা অনেক শব্দ তৈরি করে। এই যে কারখানাটি রয়েছে, এখানে মেশিন সংখ্যা রয়েছে 60টি, কিন্তু এখান থেকে চালু ছিল আমি যখন গিয়েছিলাম তখন 2টি শুধু। আর এখানে কাজের জন্য একজন শুধুমাত্র রয়েছে, অপারেটর। এই যে অপারেটর রয়েছে, ইনি দুই মেশিনটিকে কন্ট্রোল করে থাকে। এটা কাপড় বানানোর ফ্যাক্টরি বলে। এখানে যে শুধু কাপড় তৈরি হয় বলতে সব ধরনের কাপড় এখানে তৈরি হয় না। এখানে শুধু পলিস্টার যেগুলো আছে ওই কাপড়গুলো তৈরি হয়, বিশেষ করে জার্সি যেগুলো আমরা বিভিন্ন সময় পরে থাকি, অথবা পলিস্টার জাতীয় যে গেঞ্জিগুলোর জন্য যে কাপড়গুলো থাকে, টি শার্ট যেটাকে বলা হয়, তার জন্য যে কাপড়গুলো দরকার হয়, ওই কাপড়গুলো মূলত এখানে তৈরি করে থাকে। এখানে প্রচুর শব্দের কারণে কিছু বলা বা কিছু শোনা যাচ্ছে না। নির্ধারিত পরিমাণ কাপড় যখন এখানে জমা হয় মেশিনের নিচে, তখন এই কাপড়টিকে কেটে দেওয়া হয়। সময় সংক্ষেপ করার জন্য এখানে স্পিড আমি ডাবল করে দিয়েছি, দ্বিগুণ করে দিয়েছি। দেখতে থাকুন। তাকে জিজ্ঞেস করেছিলাম সে কতদিন যাবত এখানে কাজ করে। সে 3 মাস যাবত এখানে কাজ করে বলল। আর দৈনিক 12 ঘন্টা করে তার ডিউটি, সপ্তাহে 6 দিন, শুক্রবার তাদের জন্য ছুটির দিন বরাদ্দ থাকে। তার সাক্ষাৎকার রয়েছে, কিছুক্ষণ পরে দেখতে পাবেন, সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, উনি এখন এটিকে পালার উপরে নিয়ে এসেছে এবং 17 কিলো 900 গ্রাম হয়েছে ওজন। একটা মেশিনের দৈনিক প্রোডাকশন কতটুকু? এভারেজে 120 কেজি। 120 কেজি এভারেজে। আচ্ছা, কম বেশি ব্যাপার এটা মেশিনের উপর, আরপিএম এর উপর ডিপেন্ড করে। বিদ্যুৎ গেলে কোনো সমস্যা হয় কিনা? বিদ্যুৎ গেলে মানে যদি ঘন্টাখানিক যা থাকে তাহলে একটু এফেক্ট করে আর কি, আর যদি ঘন্টাখানিক না থাকে তাহলে কোনো এফেক্ট করে না। ঠিক আছে। একজন অপারেটর কয়টি মেশিন কন্ট্রোল করতে পারে? একটা অপারেটর চাইলে তো মানে পার্মানেন্ট 3টা, এমনি যে যত বেশি চালাইতে পারে। আমি একলা যেমন 6-7টা চালাইতে, 8-9টা চালাইতে পারি, যতটুকু পসিবল। লাগে যে রাখে আর যে না রাখে সমস্যা। ওকে। এখানে যে কাপড়গুলি রয়েছে, এই যে দেখেন, এর ভিতরে কিন্তু ডিজাইনে আলাদা আছে। এই যে এগুলো যে রয়েছে, এগুলো একটি ডিজাইন। দেখেন, ভালোভাবে খেয়াল করেন আপনি, একটি ডিজাইন সাদা রঙের ভিতরেই। আপনি যদি এখানে এটাকে খেয়াল করেন, এটা কিন্তু আরেকটি ডিজাইন। দেখেন, ডিজাইনের ভিতরে পার্থক্য আছে।
এখানে এই যে কাপড়, এটি সাদা এবং কালা মিশ্রণের মাধ্যমে একটি ডিজাইন। এই যে দেখেন, কালার রঙের সুতো এবং সাদা সুতার মিশ্রণে একটি কাপড় হয়েছে। এগুলো হচ্ছে সুতোর যে কার্টুনগুলো, এই কার্টুনগুলো এভাবে সাজিয়ে রেখেছে। আমি জিজ্ঞেস করেছি, এগুলো পরে তারা বিক্রি করে থাকে কার্টুনগুলো। এরপরে এই যে এগুলো রয়েছে কোন, ওই যে সুতার ভিতরে যেগুলো থাকে প্লাস্টিকের অংশ, এগুলো তারা বিক্রি করে থাকে ভাঙারি মাল হিসেবে, বিভিন্ন দামে এক একভাবে বিক্রি করে থাকেন। এটা তাদের অফিস রুম। এই যে অফিস, এখানে তাদের যে মালিক আসে তিনি মাঝে মধ্যে বসে। টেবিল রয়েছে, এখানে সোফার ব্যবস্থা রয়েছে।